নামাজ yani আপনার বাবাজি প্রত্যেকটা জিনিসের তো আলামত হয়, প্রত্যেকটা জিনিসের আলামত আছে, আর মুমিনের আলামত নামাজ। বলো একটু আসতে বলো। মুমিনের আলামত হলো নামাজ। বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু আজ দেখেন আপনাকে আমাকে যদি দেখা যায় তো নামাজে ত্রুটি, আপনাকে আমাকে যদি দেখা যায় নামাজে কমজোরি, ও বাবাজি না, তবে বলতে চাই ভাই নামাজ পড়েন, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও বারাদার, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, আর যার প্রেমেতে খুশি হলো, আরে যার খুশিতে খুশি হলেন স্বয়ং রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। ও গো যাহার আগ মনের তরে, আর কাবা ঝুঁকে সাজদা করে, যার আগ মনের তরে, আর কাবা ঝুঁকে সাজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। আর যারে দেখলে রবি শশী, আরে আনন্দেতে হইতো খুশি, আর নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। যদি বুঝতে পারেন একবার বলুন সুবহানাল্লাহ। উর্দু তো বেশি বুঝেন নাকি? বাংলা বুঝে যারা বুঝে না সে চলে গেছে, হ্যাঁ, উর্দু বেশি বুঝেন এই জন্য সুবহানাল্লাহটাও বার হচ্ছে না নাকি? সুবহানাল্লাহটা বলেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? হবে কি? যেহেতু গুনাহ হবে না, যদি গুনাহ না হয় তো একটু বেশি করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। আমরা যারা সুন্নি পাগল, আর নবীর প্রেমে মোদের আমল, আমরা যারা সুন্নি পাগল, আর নবীর প্রেমে মোদের আমল, ওই নামেতে পাবো মোরা, ওই নামেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। আর যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো মুমিন মুমিনা। একজন নবী এসেছিলেন গো সোনার মদিনায়।
নবীর প্রেমিক আবু বকর আর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর আর ইন্তেকালের পরের খবর আরে রওজা পাকে তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো সোনার মদিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দা তুমি আমার জিকির করো জোরে বলো কার জিকির করতে হবে জোরে বলুন কার আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আজ তো মানুষ বলছে আমি বিপদে আছি আজ আমরা পরেশান আছি আজ মুসলমান অত্যাচারে আছে আজ মুসলমান আপনার অনেক কষ্টে রয়েছে কেন যে সরকার বেধর্মীওয়ালা আপনার সরকার আছে এই মুসলমান এই জন্য মানুষ বলছে কোন সময় এনআরসির টেনশন হয় কোন সময় আপনার আর কিছু বিপদ হয় কোন সময় বাবরি মসজিদ নিয়ে বিপদ হয় কোন সময় মমতা ব্যানার্জিকে নিয়ে টেনশন হয় জানি না কে কি করে কে ছাড়া করে না বিদেশে পাঠায় না আর কোন জায়গায় ভরে দেয় এটাই নিয়ে আপনাকে আমাকে টেনশন হয় কেন টেনশন হয় ভাই কারণটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই আপনি নিজের অন্তরের মধ্যে ঝাঁকে দেখুন যে আপনার অন্তরের মধ্যে ঈমানে কোনো ত্রুটি আছে নাকি এই মুসলমান যদি আপনার ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকে খোদার কসম আপনি যতদিন দুনিয়াতে থাকবেন টেনশন হতেই থাকবে আর যেই দিন ঈমানের ত্রুটি থেকে আপনি বাঁচবেন এক আল্লাহর হয়ে যাবেন আর কোনো আপনাকে ভয় লাগবে না কোনো আল্লাহকে আর ভয় লাগবে না শুনেছেন আপনারা বদরের ময়দানে একদিকে ছিলেন 313 জন কয় জন একজন একদিকে 313 জন আর একদিকে 1000 এর থেকেও বেশি কিন্তু ভাই চিন্তা করুন 313 জনের কাছে ঘোড়া নাই 313 জনের কাছে নিজা নাই 313 জনের কাছে ঢাল নাই 313 জনের কাছে আপনার যুদ্ধের এমন পোশাক নাই কিন্তু এদিকে আপনার 1000 এই 1000 এর মধ্যে ঢাল আছে নিজা আছে এবং কি যুদ্ধের পোশাক আছে ঘোড়া আছে উটনি আছে সব কিছু আছে তারপরেও বেরাদার সেখানে বিজয় হয়েছিল আপনার যুদ্ধই লাভ হয়েছিল তো মুসলমান হয়েছিল কেমন করে আপনি চিন্তা করে দেখুন তারা কিভাবে বিজয় হলেন তারা কিভাবে যুদ্ধে আপনার মুসলমান জিতে গেল এই মুসলমান একটাই কারণে তাদের অন্তরগুলো এক আল্লাহর হয়ে গিয়েছিল তাদের নফসগুলো দুনিয়ার গুনাহ থেকে বেঁচেছিল তারা আপনার এক আল্লাহকে ভয় করতেন আল্লাহর হয়ে গিয়েছিলেন আর আল্লাহ তাদের হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মুসলমানের আপনার বদরের ময়দানে হেফাজত করে নিয়েছিল জোরে বলো এই জন্য হেফাজত করে নিয়েছিলেন কিন্তু আজ আপনি আমি আল্লাহর হতে পারি না আজ আপনি আমি জলসা করি আজ আপনি আমি আপনার বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা সাজায় আর সাজাবার পর আপনি আমি এই জলসা থেকে কিছু আপনার হেদায়েতের কথা নিয়ে যেতে পারি না জলসা বাড়ি থেকে নিজের পকেটে ভরে কিছু বাড়িতে নিয়ে যেতে পারি না আর আজ আপনি ভাবছেন যে আমি আপনার খুব বড় কাম করেছি না মুসলমান শুধু আপনার বড় বড় বক্তা বড় বড় শাইখ আপনার বেরাদার আপনার বললে যে হলো তা নয় বেরাদার যদি আপনি আপনার গ্রামের ইমাম সাহেবের কাছ থেকে 10টা কথা শুনে একটা কথা যদি পকেটে ভরে নিয়ে গিয়ে আপনি আমল করেন তো আপনার ইমাম সাহেবের শোনাটাই আপনার কামিয়াব হয়ে যাবে আপনার ইমাম সাহেবের শোনাটা কামিয়াব হবে আর যদি আপনি ভাই আমল না করেন তাহলে আপনি
দেশ বিদেশ থেকে বক্তা নিয়ে আসেন, হো হো করে দিলেন, রাত কেটে দিলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ কাজা, মুখে তেলমা তেলমা হয়ে আছে। আপনি ভাবছেন যে আমার চেহারাটাতে রৌনক এসেছে, দেখো আপনার তেলমা তেলমা, এটা তেল নয় ভাই, এটা তুমি যে সারা রাত্রি জলসা শুনে আলিম ওলামার কথা শুনে আবার বেয়াদবি করে নামাজকে কাজা করলে শয়তান তোমার মুখে প্রস্রাব করে চলে গেছে। শয়তান তোমার মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেছে। সারা রাত্রি জলসা শুনে যদি আপনার আমার নামাজ কাজা হয়ে যায়, তো বলুন জলসা করে আর শুনে কোনো লাভ হবে? খারাপ লাগছে কি কাকু? খারাপ লাগছে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, আজ আপনার আমার নামাজ নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার বলছে যে কালকে আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছে যে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সর্বপ্রথম যেটি হিসাব হবে সেটা হবে নামাজ। জোরে বলো সেটা কি? সেটা নামাজের ব্যাপারে হিসাব নেবে। বেরাদার, যদি আপনি আমি নামাজে কামিয়াব, তো সব জিনিস থেকে কামিয়াব হয়ে যেতে পারবো। আর যদি নামাজে আপনার বাবাজি নামাজে কামিয়াব না হতে পারি, তাহলে সব আপনার আমার বেকার হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। ও মুসলমানেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যার আপনার বাবাজি আপনার বেরাদার ফরজের মধ্যে কমি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, একটুখানি দেখো আমার বান্দার কাছ থেকে কোন আপনার নফলি ইবাদত আছে নাকি? যার আপনার ফরজ নামাজ আপনার কমি আছে, কারণ নফলি দিয়ে আল্লাহ বলবে ফরজ গুলোকে পুরা করে দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমানেরা, এটা শুধু নয়, আসুন আপনার ভাই প্রত্যেকটা জিনিসের আলামত হয়। যেমন আপনার গরম, আপনার আগুন, আগুনের আলামত হলো আপনার বেরাদার গরম। যেমন আপনার সূর্য, তার আলামত হলো ধূপ রৌদ্র। আপনার বাবাজি যেমন বরফ, বরফের আলামত হলো আপনার বেরাদার কি ঠান্ডা। এই বেরাদার ফুল আর গোলাপ, তার পেহচান হলো আপনার খুশবু। এমনই মুমিনের পেহচান হলো নামাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বেরাদার, মুমিনের পেহচান নামাজ। yani আপনার বাবাজি প্রত্যেকটা জিনিসের তো আলামত হয়, প্রত্যেকটা জিনিসের আলামত আছে, আর মুমিনের আলামত নামাজ। জোরে বলো, একটু আস্তে বলো। মুমিনের আলামত হলো নামাজ। বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু আজ দেখেন আপনাকে আমাকে যদি দেখা যায় তো নামাজে ত্রুটি, আপনাকে আমাকে যদি দেখা যায় নামাজে কমজোরি। ও বাবাজি না, তবে বলতে চাই ভাই, নামাজ পড়েন, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও বারাদার, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলতেছে আমার রাসূল পাক আমাকে এমন একটি জায়গাতে নিয়ে গেল, আর যাওয়ার পর একটা গাছ ধরে আমার নবী দুটা ডাল ধরে আমার নবী যেন আপনার ডাল দুটাকে হিলাচ্ছে। আর যখন হিলায় গাছের পাতাগুলো থরথর করে পড়ে যায়। যখন গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, নবী আবার জিজ্ঞেস করলো, এ আবু যার গফারি, একটুখানি বলো, এই যে দেখতে পাচ্ছো? বলে নবী গো, আমি তো দেখতে পাচ্ছি আপনি ডাল হিলাচ্ছেন, গাছের পাতাগুলো ঝরে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি
আমার নবী বলতেছে, আমার রাসূলে পাক বলতেছে, আরে আবু যার গফারি একটা কথা শোনো রে, একটা কথা শুনে যাও। যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যখন ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা এই গাছের মতো ওই বান্দাটার গুনাহগুলো ঝরিয়ে দেয়। জোরে বলো, নামাজ পড়বো, পড়বো, নামাজ পড়বো না, আমরা তো गौस का दामन नहीं छोड़ेंगे, नमाज नहीं पढ़ेंगे, अली का दामन नहीं छोड़ेंगे, हराम नहीं छोड़ेंगे, है ना? এরকম হয়ে গেছে আপনার আমার আহাল। বেরাদার ও মুসলমান, কিন্তু একটা কথা শুনে যান, আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, yani নামাজ একটি নিশ্চয় এমন জিনিস যে প্রত্যেকটি গুনাহ থেকে, প্রত্যেকটি আপনার বিপদ থেকে আল্লাহ এই নামাজ থেকে আপনার বাঁচায়, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গুনাহ থেকে আপনার বাঁচায়। কিন্তু আপনার আমার কাছে নামাজ নাই। আসুন বাবা, যে হযরতে ঈসা নবী আল্লাহর একজন পয়গম্বর, একদিন আপনার যাচ্ছে একটা গ্রাম দিয়ে, মা খালাদেরকে বলবো একটু ধ্যান দিয়ে শোনো, একটু কান খুলে শোনো মা, শুধু নিজের সৌন্দর্য দেখাইও না, আপনার গায়ের পুরুষ পর পুরুষকে তুমি আপনার একটা ধ্যান দিয়ে শুনে যাবা। যদি আমল করো দুনিয়া আখিরাত পার হয়ে যাবে, আর যদি আমল না করো তোমার আপনার বেকার হয়ে যাবে। এ ভাইরা বাবাজিরা, ঈসা নবী আপনার হেঁটে যাচ্ছে এক রাস্তা দিয়ে, চলতে 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 দেখতেছি একটা এমন গ্রাম, যেই বস্তিটাকে দেখছে ওই বস্তির মধ্যে গাছপালা দেখতে খুব ভালো, এবং কি আপনার ঝর্ণার পানি দিচ্ছে, এবং কি আপনার মানুষ খুব আনন্দই আছে। আবার কয়েকটি বছর পরে ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আচানক দেখতে পেল যে ওই গাছগুলো যেন মরে গেছে, ফসল ছিল সব মরে গেছে, আপনার জমিটা ফেটে গেছে, ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। এটাই শুধু নয়, মানুষ কেউ অসুস্থ, কেউ বেমার, কেউ খেতে পায় না। হযরত ঈসা নবী চিন্তায় পড়ে গেল, আমি এই গ্রামটাকে এত সুন্দর দেখেছিলাম, এই গ্রামের মানুষ অনেক আপনার সুন্দর ছিল, অনেক আনন্দই ছিল, অনেক খুশি মানাতো, এরা আজ এত বিপদে কেন? এই গাছ গোছালি আপনার খেতি বাড়ি সব মারা গেছে কেমন করে? চিন্তায় পড়ে গেল মুসলমান ভাইরা। আল্লাহর তরফ থেকে খবর আসলো, ওহী আসলো, আমার আল্লাহ বলছেন ঈসা, ও নবী ঈসা, একটা কথা শোনো, তুমি আজ থেকে 4-5 বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলে, তো দেখেছিলে গাছগুলো খুব সুন্দর, ফসল খুব সুন্দর, মানুষ খুব আনন্দে ছিল, এবং কি আপনার ঝর্ণার পানি তাদের গ্রামে দেওয়া হচ্ছিল। আজ আপনার ঝর্ণার পানি বন্ধ, আজ আপনার ঘাস বন্ধ, গাছ শেষ, চলে গেছে, মরে গেছে, এবং কি গজব আপনার নাজিল হয়ে গেছে। কেন জানো? কেন? একটাই কারণে, আজ থেকে 5 বছর আগে, এই 5 বছর আগে এইখানকার মানুষ নামাজি ছিল, এরা আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহর জিকির করত, আর আজ আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে, এরা নামাজ ছেড়ে দিয়েছে। এই নামাজ ছেড়ে দেওয়াতে আমি আল্লাহ সেই গ্রাম থেকে আমার রহমত আমি উঠিয়ে নিয়েছি। আমি সেই গ্রাম থেকে আমার রহমত কি করেছি?
উঠিয়ে নিয়েছি। বাবাজি বন্ধুগণ ভাই, নামাজ ছিল, রহমত আল্লাহর ছিল, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর রহমত শেষ হয়ে গেল, আল্লাহর রহমতকে আল্লাহ উঠিয়ে নিলেন। তাহলে আপনার বাড়িতে যদি বিপদ আসে, আপনার বাড়িতে যদি গজব আসে, আপনার বাড়িতে যদি পরেশান হয়ে থাকেন, আপনি দেখবেন নিজের অন্তরের মধ্যে ঝাঁকে যে আপনি কি হারাম ইনকাম ঢুকাচ্ছেন বাড়িতে, আপনি কি সুদের ব্যবসা করছেন, আপনি কি শরাব পান করছেন, আপনি কি হারাম খাচ্ছেন, আপনি কি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার বেটি কি নামাজ ছেড়ে দিয়েছে, আপনার বিবি কি নামাজ ছেড়ে দিয়েছে, আপনার ছেলে কি নামাজ ছেড়ে দিয়েছে। যদি আপনার বাড়িতে নামাজ নাই তো বুঝে নেবেন আল্লাহ আপনার বাড়ি থেকেও আল্লাহর রহমতকে উঠিয়ে নিয়েছে। আল্লাহ আপনার বাড়ি থেকেও রহমতকে উঠিয়ে নিয়েছে। বাবাজি বন্ধুগণ ভাই, এটাই শুধু বুঝে নেবেন। ও বাবাজি, আজ আপনার মানুষ বিপদে আছে, বিপদে নাই, যত দেখছেন সব আল্লাহর গজব, আল্লাহর রহমত উঠে গেছে। কেন? আজ দেখবে বেরাদার বন্ধুগণ ভাই, আমরা তো বড় বড় প্রোগ্রাম করি কিন্তু আমল করি না, বড় বড় মাজমা সাজাই কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা সুদ যারা খাতো তারা সুদে খায়, যারা জেনার রাস্তায় চলতো তারা জেনার রাস্তায় আছে, যারা চুরি করতো তারা চুরি করতেছে, যারা শরাব পান করতো তারা শরাবই পান করে, যারা গরিবের হক মারতো তারা হক মারতে আছে, যারা ঠকবাজ ছিল তারা ঠকবাজি আছে, যারা হারামখোর ছিল তারা হারামখোর আছে, যারা নাজায়েজ সন্তান ছিল তারা তেমনই আছে। কেউ একটু নিজেকে বদলাই না মুসলমান ভাই। এই জন্য আল্লাহ তাআলা গজব নাযিল করে দেয়। যদি আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, নিজের নফসের সঙ্গে জিহাদ করুন। কেন? জিহাদ হলো দুই প্রকারের, একটা হলো ছোট জিহাদ, একটা হলো বড় জিহাদ। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, ছোট আর বড়, আমরা তো একটাই জিহাদ জানি, তার থেকে আরো বড় জিহাদ আছে নাকি? না, ওটা ছোট, তবে কোনটা বড় কোনটা ছোট? আমার নবী বলছে, ইসলামের খাতিরে তোমরা জিহাদ করো, ইসলামের খাতিরে শহীদ হয়ে যাবে, ইসলামের খাতিরে জান দেবে, প্রাণ দেবে, এটা একটি জিহাদ। কিন্তু তার থেকে যেটা বড় জিহাদ, যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে, যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে, এটা হলো ইসলামের খাতিরে জান দেওয়ার থেকে বড় জিহাদ। জোরে বলো আরেকটু জোরে। এখন ঘুম লাগছে? সুবহানাল্লাহ। নামাজ রোজায় ঈমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গস কুতুব সবাই নামাজ পড়ে ভাইরে, সবাই নামাজ পড়ে। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গস কুতুব সবাই নামাজ পড়ে ভাইরে, সবাই নামাজ পড়ে। আর জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। জোরে বলো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা। জোরে বলো কারা? যারা সুন্নি। বাবা কবি বলতেছে, নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা। আর নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজখ হারাম হইব। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। জোরে বলো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীকে মাটি বলে ওয়াহাবি যারা,
আর নূরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা ভাইরে বলেন আল্লাহ তাআলা। এটা শুনতে চাই না। জি বেশি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন ভাই আমি এগিয়ে যাই নাকি একটু আরো মহাব্বতে বলুন। ভাই খারাপ লাগতে পারে, খারাপ আজ আমাকে আপনার ভাবতে পারেন যে আপনার খারাপ কথা বলে আমরা কষ্ট করে মেহনত করে জালসা করেছি, আবার এই জালসার মানুষকে বলে আপনার এই কাজ করলে গুনাহ হবে। না ভাই না না না, জালসা করা আপনার কোনো ফরজ নয়, জালসা করা কোনো ওয়াজিব নয়, জালসা করা সুন্নত নয়, আপনার মুস্তাহাব। যদি করেন তো সওয়াব আছে, আর না করলে গুনাহগার হবে না। কিন্তু এক ওয়াক্তের নামাজ যদি জান বুঝে ছেড়ে দেন অনেক বড় গুনাহগার হয়ে যাবেন, অনেক বড় পাপী হয়ে যাবেন। ও মুসলমানেরা, আপনি আপনার ভাই জালসা শুনেন, আপনার এই জালসাতে যখন আসবেন এটাই ইরাদা করে আসেন যেন কিছু পকেটে ভরে বাড়ি নিয়ে যেতে পারি, নাকি কিছু যেন বাড়ি নিয়ে যেতে পারি। বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, তো আপনাকে আমাকে আপনার আজ আমরা এই জালসা সাজিয়েছি গাউসুল ওয়ারা কনফারেন্স, নাকি বেশি গাউসুল ওয়ারা কনফারেন্স। কিন্তু ভাই এই গাউসে পাক কে ছিলেন? গাউসে পাক যার আপনি আশিক হয়ে জালসা সাজিয়েছেন, সুবহানাল্লাহ। গাউসে পাক কি আপনাকে শিক্ষা দিয়েছে? কোন মৌলবি কি বয়ান করেছে যে আমার জালসা সাজালে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, যে গাউসে আজম আল্লাহকে রাজি করার জন্য এক এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে। জোরে বলো, এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর। তো বুঝে নেন আপনি বেরাদার, যেই লোকটা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে, মানে বুঝা যাচ্ছে আল্লাহকে রাজি করার জন্য ও 40 বছর ঘুমায়নি। জোরে বলো, 40 বছর ঘুমায়নি। যদি ঘুমাতো তো ওযু থাকতো না। হে বেরাদার বন্ধুগণ ভাই, তো আপনি আমি সে গাউসে পাকের আশিক সেজে কি করতে পেরেছি ভাই? শুনেছেন আপনারা যে গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি একটা শেপের জন্য 12 বছর আপনার মজদুরি করেছিল। ও 12 বছর শুধু নয় ভাই, শেপ চাইতে গেলেন কেন? তার নফস বলছে, হে আবু সালেহ, তুই যে শেপটা খেলি, তুই কার কাছে ইজাজত নিয়েছো? যদি বাগানের মালিক তোকে মাফ না করে, ক্ষমা না করে, তাহলে তোর কি হবে বলো? তুমি কি আপনার একবার মাফ চেয়েছো? তোমাকে তো না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বেরাদার, তার নফস আপনার শুনছে আর বলছে, সত্যিকারে তো আমি তো মাফ চাইনি, ক্ষমা চাইনি। আর আজ আপনি আমি গাউসে পাকের আশিক সেজে মুসলমান ভাই কত না গরিবের হক মেরে খায়, কত না। আজ আপনার কাছে টাকা আছে, দৌলত আছে, এই জন্য। কিন্তু এমন একটি দিন হবে বেরাদার, যেখানে আপনার নিঃশ্বাস নিয়েছেন পৃথিবীতে, নিঃশ্বাসটারও হিসাব হবে কোথায় খরচ করেছেন, সেটারও হিসাব হবে কোথায় নিজের পাটা রেখেছেন, সেটারও হিসাব হবে কোথায় ইনকাম করেছেন, সেটাও হিসাব হবে। তখন আপনি কাকে ঘুষ দিবেন ভাই? কার কাছে আপনি যাবেন? কারোর কাছে যেতে পারবেন না। এই আবু সালেহ মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ আলাইহি চলে গেল বাগানের মালিকের কাছে। জোরে বলো, কার কাছে? বাগানের মালিকের কাছে গিয়ে বাগানের মালিককে বলছে, হুজুর আমি ভুল করেছি, ক্ষমা করে দিন, ক্ষমা। বলছে, কি ভুল করেছো? বলছে, ভুল এটা যে একটা শেপ ভেসে যাচ্ছিল নদী দিয়ে, আমি পেয়েছিলাম, খেয়ে নিয়েছি, আপনাকে বলিনি, এই জন্য মাপ চাই হুজুর, আপনি আমাকে মাপ দিন। বাগানের মালিক চিন্তায় পড়ে গেল, হায় রে, যেই শেপ আমার বাগান থেকে কত না মানুষ তুলে নিয়ে যায়, আজ পর্যন্ত কেউ মাপ
চাইতে এলো না, আর নদীতে ভেসে যাওয়া শেপটার জন্য আমার কাছে মাপ চাই, তো এ কোনো সাধারণ ছেলে নয়, নিশ্চয় আল্লাহওয়ালা হবে। জোরে বলো, একে ছাড়া যাবে না। দোস্ত বলবো না শেষ করে দেবো? শুনবেন? কে কে শুনবেন হাত তুলে? সুবহানাল্লাহ, সবাই শুনতে চায়। একটা লোককে আমিও দেখতে চাই গৌসে পাকের মোহাব্বতে, গৌসে পাককে ভালোবেসে একটা 11 আপনার একটা 2100 টাকা দিতে এমন কেউ পারবেন ভাই যে আমি গৌসে পাককে ভালোবেসে 2100 টাকা আমি দেব গৌসে পাকের মোহাব্বতে, এই গৌসে পাকের আশিক সেজে? হ্যাঁ মুসলমান ভাই, আপনার কাছে আমি বেশি না চাই, একটা 2100 টাকাই চেয়ে। এই যে দেখেন আপনার সুবহানাল্লাহ, আপনার এই যে দেখেন আমার আপনার এই দাদা আপনার সুবহানাল্লাহ এসেছেন ছুটে গৌসে পাকের আশিক হয়ে। সুবহানাল্লাহ, দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে। হাজী ইব্রাহিম মরহুম আমারই নামে, উনি এই মসজিদের সেক্রেটারি ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তার ছেলে দিয়েছেন আপনার ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী, নারে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলি আমিন। উনার একজন সাথী হতে পারবেন? হ্যাঁ, উনার একজন সঙ্গী। আমি 2100 টাকা দেব আপনার গৌসে। ভাই কমিয়ে দিচ্ছ কেন? সুবহানাল্লাহ, এই যে দেখেন আমার এই একজন আর দাদা, নামটা কি আপনার? রমজান আলী। নারে তাকবীর, নারে রিসালাত। রমজান আলী ভাই আমার 2100 টাকার দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পড়ায়ে উঠাবে রোজা শনে। দুটা হয়েছে, আরেকটা যদি দেন নম্বর 3 আমি দোয়া করে দেব যাই যেন তার ভালো ভালো দিন। একটা আমার ভাই এমন একজন দরুদি নাই যে আমি গৌসে পাককে ভালোবেসে 100 টাকা দিয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে দেখেন সুবহানাল্লাহ, আমার দাদা বাবার নামে কি নাম আপনার? ফারাজুল হক। আপনার মা আছে? মায়ের নামে একটা 500 টাকা দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাগ করলে, রাগ করে দিলে, রাগ করে দিয়েছেন, নিয়ে নেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনার বাপ মাকে ভালোবেসে 2600 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম আপনার? ফারাজুল হক ভাই আমার দিয়েছেন 2600 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। কয়টা হয়েছে? 3টা নাকি? আরেকটা হলে জোড়াটা হতো না? আরেকজন নাই? আপনার নিজের মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে একটা লোক আর নাই ভাই। আমি মায়ের শানে 2টি ছন্দ পড়ছি, কবি বলছে একবার শুনে যায়। মা তুমি কেমন আছো? জোরে বলবেন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি তুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা, তোমার জন্য
শিহাবুদ্দিন মরহুম শফিরের নামে 1500 আর 600 টাকার না হ্যাঁ আর দিয়ে দিন 6 লাগবে না হাসরে আপনাকে আর ভয় সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার বাবার নামে দিয়েছেন 6, কয়টা হলো? 4টা। ইমামে হাসান, ইমামে হুসেন, আলী, ফাতেমা, নবী, কয়জন হলো? 5 জন। এরা পাক পাঞ্জাতন। এই 5 জনকে ভালোবেসে একজন দেন। দেবেন না? সুবহানাল্লাহ। একটা লোক নাই আর রাগ করে দিলে, রাগ করে হয়েছে, সুবহানাল্লাহ, দেননি রাগ করে। যাই হোক, রাগ করে আমি ফের নেব না, নাকি নাই ভাই? পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 নম্বরে একজনকার কাছ থেকে চাই। দেখেন, চট করে দেন, আমি চট করে বক্তব্য শেষ করে দেব। আবার শায়রে ইসলাম আপনার ওনাকে মাইক তুলে দেবেন। বেরাদার বন্ধুগণ, ভাই আপনার একটু চট করে আসেন, একটা লোক নাই ভাই আপনার এই 5 নম্বরে। তবে একটা কথা শুনেন, আমি আশাদারী হয়ে থাকলাম, যদি ওটা বেশি আপনি আমি গিয়ারো শরীফ মানায় এই গাউসুল ওয়ারা কনফারেন্স গৌসে পাকের নামে আপনি আমি গিয়ারো শরীফ মানায় গাউসে পাককে ভালোবেসে একটা লোক পারবেন 1100 টাকা গাউসে পাকের নামে দিতে? সুবহানাল্লাহ। পারবেন না? ওদিকে আপনার গেটে ভাই যারা আছেন, দয়া করে যদি আপনারা এসে বসেই যেতেন ভালো হতো। যদি আপনারা একটু ওয়াজ শুনতেন, একটু ভাই, তারপর আপনাদের যার আশায় এসেছে হ্যাঁ তাকে দিয়ে দেব 1500। আপনার নাম? ইনুস। নারে তাকবীর, নারে রিসালাত। ইনুস ভাই আমার 1500 টাকার টাকা। সুবহানাল্লাহ। একটা হয়েছে। আমি আপনার কি নাম আপনার? আবুল ভাই। নিজের আপনার মায়ের নামে 500, নিজের বাবার নামে 500, নিজের বউয়ের নামে 500, 1500 টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল জব্বার চাচা আমার নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল জব্বার আপনার 1100 টাকা। আপনার 3টা হয়েছে ভাই, আরেকটা নাই, জোড়াটা তাড়াতাড়ি হয়ে যায়। এ বাবাজি বৈশগণ ভাই, সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার চট করে আপনার একটু দিয়ে যায়। আমি ছন্দ করব ভাই। নসিরউদ্দিন 1100। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ নসিরউদ্দিন 1100। মরহুম শহরউদ্দিন এখানকারই পুরানা মুয়াজ্জিন আপনার 1100 টাকা। সুবহানাল্লাহ। আপনার 5টা হয়েছে, আরেকটা দিয়ে দেন, 6টা হয়ে যাক, জোড়া হয়ে যাক ভাই। চট করে একটা লোক আর নাই 1100 টাকা দেনেওয়ালা ভাই। আমি ছন্দটা পড়ছি, কবি বলছে, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের ঝরে, তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ঝরে। আর যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, আর সে মাকে একটুখানি দিতে পারির সুখ, শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। আর নাই 6টা দেবেন না? নম্বর 6, 100 টাকা নেবেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, কি নাম আপনার?
আজিজুর রহমান বাবার নামে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ ইনার দানকে কবুল করো। এই যে দেখেন আমার আরেকজন আপনার দাদা, সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ, ইশারউদ্দিন দিয়েছেন আপনার মা বাপের নামে 2100 টাকা। 1100 আপনার, এটা আপনার ওদিকে হয়েছেন 5, এদিকে আরেকটা নাই ভাই 7 নম্বরে। এই যে দেখেন কি নাম আপনার? শামসুদ্দিন আপনার কাকু আমার মা বাপের নামে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। ভাই আপনার আরেকটা যদি দিয়ে দেন ভালো হবে, কেন জান্নাতের গেট হলো 8টা। কয়টা? 8 নম্বর গেট দিয়ে যে যাবে হাউজে কাউসার পাবে। 8 নম্বর গেট দিয়ে যে যাবে নবীর সাথে দেখা পাবে। 8 নম্বর আপনার গেট দিয়ে যে যাবে সাহাবাদের দেখতে পাবে। 8 নম্বর গেট দিয়ে যাওয়ার এমন কেউ আশাধারী আছেন না নাই? যদি আছেন একটু চট করে বলে দেন ভাই আমি 1100 টাকা দেব গৌসে পাকের মেহফিলে। আপনার ভাই পারবেন না 1100 টাকা 8 নম্বর একজন দিতে। আর ওদিকে আমার আছে অনেক মা খালা, যদি তোমরা পারেন তো কমসে কম একটা লক্ষ্মীর ভান্ডার পাঠিয়ে দাও। যদি মন চায় যে আমিও গৌসে পাককে ভালোবাসবো, এই গৌসে পাককে ভালোবেসি, নিজের আওলাদকে ভালোবেসে, মা যদি আপনার 1000 টাকা নাই তাহলে 500 টাকা দেন। যদি পারেন চট করে আপনার কারো কাছে দিয়ে পাঠিয়ে দেন। মা এই দান বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। ভাই আসুন, আমি ছন্দ পড়ছি, কবি বলতেছে কি শোনো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আগস্টে কি আপনার তার মায়ের নামে দিয়েছেন 1100, একটা 2 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো। 8 নম্বর হয়েছি। আরেকটা ভাই দেন নম্বর 9। এই যে দেখেন আমাকে এদিকে দেন না চট করে দাদা, কি নাম? শফিক, আপনার নাম শফিক? শফিক আপনার ভাই। এই যে দেখেন 9 নম্বরে 1100 টাকা দিয়ে যায়। একটার দিয়ে যান নম্বর 10, যেন জিন্দেগিতে তার পকেটে আপনার না হয় লস। একটা লোক নাই নম্বর দেওয়ার মতো 10। ভাই আমি জানি আপনারা যারা শিখছে বসে আছে, অল্প সময়ের মধ্যে তাকে দিতে হবে, পারবেন না ভাই। একটা 10 নম্বরে 1100 টাকা দিতে এই মুসলমানেরা 1100 বেশি চাই। আপনার ঘর চাওয়া হয়নি, বাড়ি চাওয়া হয়নি, আমি ছন্দ করছি, মায়ের আশিক নিশ্চয় ছুটে আসবে। কবি বলতেছে এই নারে মায়ের মতো পীরে তরিকত শাহজাদাই হুজুর মনজুর পিয়া ও শাহুদ পিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত ফैजाने गौसे पाक, नारे तकबीर, नारे रिसालत। नहीं आप मुख्तसर बाबा कोई बात नहीं, खड़े खड़े बोल रहे हैं। সুবহানাল্লাহ। একটু ভাই বসে যান, সামনে চলে আসেন। এই যে দেখছেন হুজুর চলে এসেছে। আর সুবহানাল্লাহ, আর বিরক্ত করব না। এখানে লোক আগে চলো। দেন হ্যাঁ 500 টাকা আফসানা খাতুন। সুবহানাল্লাহ। আরো যদি কেউ থাকেন যান, আপনি একটু দিকে যান, ওরা আরো দেবে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? সাইমউদ্দিন। সাইমউদ্দিন চাচা দিয়েছেন 500। ভাই 500 করে নাই আপনার কাছে, আপনার গাউসে পাককে ভালোবেসে 500 টাকা চেয়েছি। এই যে দেখেন আমার দাদা, কি নাম আপনার? হ্যাঁ
কুরবান আলী মা বাপের নামে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ ইনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আমি ছন্দ বলছি শোনো। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়েরই সেলিমা দিয়েছেন আপনার বোন আমার 500 টাকা। সুবহানাল্লাহ। মা বাপের নামে দাদা দিয়েছেন 500। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরে ডুবে পড়ায় উঠাবে রোজা শনি। এ ভাই 500 টাকা করে চাই, যদি ওটাও নাই পারবেন ভাই 100 টাকা মাকে ভালোবেসে এই যে মা বাপের নামে দিয়েছেন দাদা 500। আল্লাহ সুবহানাল্লাহ। ওনার দান মায়ের নামে আয়েশা খাতুনের নামে আপনার 100, ছেলের নামে আপনার দিয়েছেন, বাইরে পড়তে গিয়েছেন 100। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মা বাপের নামে 100। ভাই আপনার একটা পারা কোরআন শরীফের হাদিয়া রাসূল মুহাম্মদ দিয়েছেন 100। আল্লাহ ওনার দানকেও কবুল করো। এই জগতে বাপের নামে দিয়েছেন আপনার কাকু 200। আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর দেখিলে মায়ে, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কাছে, লাশটায় আমার পৌঁছে দিও বাবারই কাছে। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো তুমি ক্ষমা না করিলে। মা বাপের নামে হাবিবুর রহমান আপনার 500 টাকা করেছেন দান। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে জামালউদ্দিন আপনার 1100 টাকা মা বাপের নামে করেছেন দান। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ বাবা জিনা আসুন একটুখানি এগিয়ে যাই। যেহেতু আমি বলতে চেয়েছিলাম যদি কেউ চান আপনার বাবাজি দুয়াতে শরীক হওয়ার জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা আছে দিয়ে যাবেন নাকি? আর যদি তাও নাই তো 10 টাকা দেন, 10 পয়সা দেন। ব্রাদার আমি ছোট্টার একটু এগিয়ে যাই। গৌসে আজমের কথা বলছি, আপনার তার আব্বা আবু সালের কথা বলছিলাম। আপনার বলতেছে বাগানের মালিক কি জানেন? বাগানের মালিক বলতেছে বাপ মায়ের নামে 200 টাকা। বাগানের মালিক বলতেছে কি জানেন বাবাজি? বাগানের মালিক বলতেছে আপনার ব্রাদার বেটা আমি তোমায় মাফ করতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি বলো? বলে শর্ত হলো এটা, যে বাগানের সেব তুমি খেয়েছো ওই বাগানে 12 বছর বিনা বেতনে মজদুরি করতে হবে। বিনা বেতনে পারবে? কেউ আছে এমন পৃথিবীতে? কেউ জেনে পৃথিবীতে আর কেউ আপনার বার হয়নি। ব্রাদার বাবাজি বন্ধুগণেরা আপনার বলতেছেন বিনা বেতনে 12টা বছর, 12 দিন নয়, 12 ঘন্টা নয়, 12 মিনিট নয়। ও মা খালা একটু শুনে যান, মা কি বলতেছেন? চিন্তা করতে লাগলো 12টা বছর আপনার অল্প সময় নয়। এমনি সময় আল্লাহর জাহান্নামের খেয়াল হয়ে গেল। ও বাবাজি রাজি হয়ে গেল। এক কথায় ঘটনা লম্বা। হুজুর বসে আছেন, শাহের ইসলাম আছে, আমি এগিয়ে যাচ্ছি ভাই। আপনার 12টি বছর কেটে গেল। 12 বছর পর বলছে হুজুর আমাকে মাফ দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যাওয়ার ইজাজত দিয়ে দিন। এ মুসলমান ভাইরা বাবাজিরা
যাও। বাগানের মালিক কি বলতেছে, ও বেটা আমি তোমায় আপনার মাফ করতে পারি, আমি তোমায় ক্ষমা করতে পারি, আমার একটা শর্ত আছে। শর্তটা কি? বলতেছে বেটা আপনার শর্ত হলো এটা, তোমাকে বিয়ে করতে হবে। যাই হোক বিয়ে যেহেতু করতে হবে তাতেও আমি রাজি, তবে বেটা শর্ত হলো তার মধ্যে কিছু খামি আছে। খামিটা কি? পা দিয়ে চলতে পারে না, পায়ে লেঙ্গুরি, হাত আপনার লুলি, এবং কি চোখে দেখে না, মুখে বাবা, এবং কি আপনার এমন একটি মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে যে কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, মুখ দিয়ে কথা বলে না। আবু সালে চিন্তা করতে লাগলো, হায় রে আমি কেমন করে মেয়েটাকে নিয়ে জিন্দগিটা কাটবো, যে চলতেও পারে না, যে বলতেও পারে না, যাকে কথা বলবো শুনতেও পারে না, যাকে ইশারা করবো দেখতেও পারে না, এমন একটি মেয়েকে নিয়ে আমি কেমন করে আবার জিন্দগিটা কাটবো। এমন করে বাবাজি আপনার চট করে যেন আল্লাহর জাহান্নামে আপনার বাবাজি আজ চলে আসছিল, এবং কি একটা দিন হবে যেই দিনটা 50,000 বছরের হবে। আপনার বাবাজি দের হাত উপরে সূর্যটা থাকবে, নফসি নফসির আলম থাকবে। এবার আদার মাথার মগজ খলবল করবে, কারো হাঁটু থেকে ঘাম, কারো কবর থেকে ঘাম হবে, কারো আপনার গলা থেকে ঘাম, কেউ আপনার হাবুডাবু করবে। এমন ঘাম নিয়ে আপনার বাবাজি ঘামটা তো গরম হবে, একটা মাছকে যদি ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে চলে আংরা হয়ে যাবে। এবার আপনি চিন্তা করে দেখুন, এবার আদার এই দিনটার আপনার চিন্তা করতে লাগলো। আপনি আমি তো চিন্তা করি না মুসলমান, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ততা হয়ে গেছি। এই দুনিয়ার 60টা বছর কাটবো বলে জাহান্নামের, আপনার বেলা 60টা বছর কাটবো বলে সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, হারামের টাকা খায়, আপনার কবরের চিন্তা নাই। ওই দিনটা, সেই দিনটা 50,000 বছরের হবে, এর হাত সূর্যটা হবে, সেটার আপনার আমার খেয়াল নয়, সেটার আপনি আমি চিন্তা করি না। কিন্তু মুসলমান শুনে রাখেন, জেনে রেখে দিন, এ আবু সালে মুসা জঙ্গি আপনার চিন্তা করে যদি মেয়েটাকে মাফ আপনার বিয়ে না করি, বাগানের মালিক আমায় মাফ করবে না। যেমনি করে হবে কষ্ট মষ্ট করে মেয়েটাকে নিয়ে আমার জিন্দগিটা কেটে দেব, আমার 50,000 বছরের দিনটা আসান হয়ে যাবে। 50,000 বছরের দিনটা কি হবে? এরা আখিরাতকে ভাবতেন, আখিরাতের চিন্তা করতেন, আর আপনি আমি শুধু দুনিয়া নিয়ে চিন্তা, দুনিয়ায় নিয়ে পাগল, দুনিয়ার ব্যস্ততা। ভাই কয়দিন আছে এই জীবন আপনার, এই আপনার জওয়ানি আপনার কয়দিন থাকবে? আজ আছেন, একদিন পড়ে যাবেন। আপনার থেকে কত বড় বড় যুবক দুনিয়া থেকে চলে গেছে, কেউ মায়ের পেটে ছিল চলে গেছে, কেউ আপনার বেড়াদার দুনিয়াতে আসার সাথে সাথেই চলে গেছে। মুসলমান ভাই তবে বলতে চাই, বলছি এক কথায় ভাই, নিকাহ হয়ে গেল, নিকার পর মেয়েটার নাম ছিলেন উম্মুল খায়র ফাতেমা। বলে বেটা যাও তোমার স্ত্রীর কাছে, গেল, যাওয়ার পর দেখছে মেয়েটা তো সব ঠিক, ওয়াপসি হচ্ছে। ঘটনা লম্বা, আমি শর্টে বললাম। ওয়াপসি হচ্ছে, চলে আসলেন। যখন চলে আসলো, আসার পরে আপনার কি বলতেছে জানো? বেরাদার শ্বশুর বলছে, বেটা কি হলো, কেন গেলে না? বলে ও আব্বুজি আমি কেমন করে যাব, এটা তো সে মেয়ে নয়। বলছে না না বেটা, এটাই আমার বেটি উম্মুল খায়র ফাতেমা। জোরে বলা যাবে না। বলছে হুজুর আপনি তো বলেছেন হাতে লুলি, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, এবং কি পা দিয়ে চলে না, মুখ দিয়ে বলে না। আপনার এই মেয়েটাকে দেখলাম সবকিছু ঠিক আছে। বলে হ্যাঁ বেটাও, এই জন্য বলেছিলাম পা দিয়ে চলতে পারে না। এই পা দিয়ে আমি এই জন্য বলেছি কোনদিন ওই পা দিয়ে মেলাতে যায়নি। জোরে বলো সুবহানাল্লাহ। বলেছি যে কোনদিন আমার বেটি এই চোখ দিয়ে কোনো আপনার খালাতো ভাই, মামাতো ভাই, অন্য পুরুষের দিকে তাকায়নি। এই জন্য বলেছি যে মুখ দিয়ে কোনদিন আপনার কাউকে গালি দেয়নি, মুখ দিয়ে পড়েছে তো কোরআন তিলাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান দিয়ে শুনেছে তো আপনার কোরআন শুনেছে। আপনার আপনার বাবাজি পা দিয়ে হেঁটে গেছে, ভালো কাজের দিকে গিয়েছে। ও মুসলমানেরা, এ গৌসে আজমের মা যিনি কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত করতেন, আপনার এ গৌসে আজম পেটে আসার পরে আপনার কোরআন তিলাওয়াত করতেন, তার আগেও করতেন। গৌসে আজম
আজম আব্দুল কাদের যখন পৃথিবীতে আসলেন, গৌসে আজমের মা 18 পারা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতেন। এই জন্য শুনে 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 গৌসে আজম হাফিজ হয়ে পৃথিবীর বুকে আসলেন। আর সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পৃথিবীর বুকে পেটে বাচ্চা রেখে হেডফোন ঢুকিয়ে গান শোনে, পেটে বাচ্চা রেখে মেলাতে যায়, পেটে বাচ্চা রেখে খালাতো ভাইয়ের সাথে কথা বলে, পেটে বাচ্চা রেখে দুনিয়ার পর পুরুষের সাথে কথা বলে। দেওরের সাথে কথা না বললে ভালো লাগে না। এই জন্য এই মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে সুদখোর, জন্ম নিচ্ছে আপনার জেনাকারী, জন্ম নিচ্ছে শরাব পান করনে वाला। মা একটা কথা শুনে যাও, তুমি তোমার বাচ্চাকে সঠিক শিক্ষাটা তুমি দিতে পারবে কেন? মায়ের পেট হলো বাচ্চাদের প্রথম স্কুল। মায়ের পেটটাই হলো বাচ্চাদের প্রথম মাদ্রাসা। এই জন্য মা বাচ্চাকে ভালো করবে তো তুমি করবে, আর না হলে বড় হয়ে তোকে ভাত দেবে না, তুই বলবি যাবি ইমাম সাহেবের কাছে দোয়া তাবিজ করে দাও, দোয়া তাবিজ করে কোনো কাম আসবে না। পীর সাহেবের কাছে যাবি তাও কাজে আসবে না। আপনারা যেই বলেন আমি একটা আরো গজল পড়বো মায়ের শানে, চাই আপনারা থাকেন ইয়া চলে যান, রাগ করেন যা করেন, নাকি যা করেন। গর্ভধারণী মা, জোরে বল, টাকা তো দেবেন না আমাকে, নাকি সুবহানাল্লাহ তো বলে। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা। আর মায়ের কান্নার চাবাচ্ছি আর 2-4 মাসে বোনের কাঁদন রে, ঘর পরিবারের কাঁদন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, আর নতুন মাংস খেয়ে মায়ের হবে ভাই। আর ভবিষ্যৎ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর বুকু ভেসে যাই নয়ন জলে, সন্তানের লয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা এক জোরে হবে না। দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণ মা। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, আর পশা পাখানা আমি মায়ের কোলে করি। তবু না মা রাগ করিল, ভিজল গোহে মতে, আমাকে শুকনো যায় গাড়কে মাথাকে ভিজে। আরে ও সুখ হলে দেখে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মারা সবই সারাই বসালে আমার আল্লাহ নিয়েছিও সন্তানেরই নিও না। দরদি আমার জনম দক্ষিণ মা। আল্লাহ ছন্দ জোরে বলা যাবে সুবহানাল্লাহ। লাশ বলছি, এটাই লাশ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ল্যাংড়া লোলা কানা কোড়া হইলে
পড়ে ছেলে আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ল্যাংড়া লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ছেলে যদি কুপুতুর হয় তবু নাকি ফেলে হাজার দোষ রাখিয়া তবু মায়ে পালে আলম ভেবে বলে আরে জান্নাতে মায়ের পায়ের তলে রে আজ থেকে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরদি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দা তুমি আমার জিকির করো জোরে বলো কার জিকির করতে হবে জোরে বলুন কার আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আজ তো মানুষ বলছে আমি বিপদে আছি আজ আমরা পরেশান আছি আজ মুসলমান অত্যাচারে আছে আজ মুসলমান আপনার অনেক কষ্টে রয়েছে কেন যে সরকার বেধর্মীওয়ালা আপনার সরকার আছে এই মুসলমান এই জন্য মানুষ বলছে কোন সময় এনআরসির টেনশন হয় কোন সময় আপনার আর কিছু বিপদ হয় কোন সময় বাবরি মসজিদ নিয়ে বিপদ হয় কোন সময় মমতা ব্যানার্জিকে নিয়ে টেনশন হয় জানি না কে কি করে কে ছাড়া করে না বিদেশে পাঠায় না আর কোন জায়গায় ভরে দেয় এটাই নিয়ে আপনাকে আমাকে টেনশন হয় কেন টেনশন হয় ভাই কারণটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই আপনি নিজের অন্তরের মধ্যে ঝাঁকে দেখুন যে আপনার অন্তরের মধ্যে ঈমানে কোনো ত্রুটি আছে নাকি এই মুসলমান যদি আপনার ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকে খোদার কসম আপনি যতদিন দুনিয়াতে থাকবেন টেনশন হতেই থাকবে আর যেই দিন ঈমানের ত্রুটি থেকে আপনি বাঁচবেন এক আল্লাহর হয়ে যাবেন আর কোনো আপনাকে ভয় লাগবে না কোনো আল্লাহকে আর ভয় লাগবে না শুনেছেন আপনারা বদরের ময়দানে একদিকে ছিলেন 313 জন কয় জন একজন একদিকে 313 জন আর একদিকে 1000-এর থেকেও বেশি কিন্তু ভাই চিন্তা করুন 313 জনের কাছে ঘোড়া নাই 313 জনের কাছে নিজা নাই 313 জনের কাছে ঢাল নাই 313 জনের কাছে আপনার যুদ্ধের এমন পোশাক নাই কিন্তু এদিকে আপনার 1000 এই 1000-এর মধ্যে ঢাল আছে নিজা আছে এবং কি যুদ্ধের পোশাক আছে ঘোড়া আছে উটনি আছে সব কিছু আছে তারপরেও বেরাদার সেখানে বিজয় হয়েছিল আপনার যুদ্ধই লাভ হয়েছিল তো মুসলমান হয়েছিল কেমন করে আপনি চিন্তা করে দেখুন তারা কিভাবে বিজয় হলেন তারা কিভাবে যুদ্ধে আপনার মুসলমান জিতে গেল এই মুসলমান একটাই কারণে তাদের অন্তরগুলো এক আল্লাহর হয়ে গিয়েছিল তাদের নফসগুলো দুনিয়ার গুনাহ থেকে বেঁচেছিল তারা আপনার এক আল্লাহকে ভয় করতেন আল্লাহর হয়ে গিয়েছিলেন আর আল্লাহ তাদের হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মুসলমানের আপনার বদরের ময়দানে হেফাজত করে নিয়েছিল জোরে বলো এই জন্য হেফাজত করে নিয়েছিলেন কিন্তু আজ আপনি আমি আল্লাহর হতে পারি না আজ আপনি আমি জলসা করি আজ আপনি আমি আপনার বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা সাজায় আর সাজাবার পর আপনি আমি এই জলসা থেকে কিছু আপনার হেদায়েতের কথা নিয়ে যেতে পারি না জলসা বাড়ি থেকে নিজের পকেটে ভরে কিছু বাড়িতে নিয়ে যেতে পারি না আর আজ আপনি ভাবছেন যে আমি আপনার খুব বড় কাম করেছি না মুসলমান শুধু আপনার বড় বড় বক্তা বড় বড় শায়েখ আপনার বেরাদার আপনার বললে যে হলো তা নয় বেরাদার যদি আপনি আপনার গ্রামের ইমাম সাহেবের কাছ থেকে 10টা কথা শুনে একটা কথা যদি পকেটে ভরে নিয়ে গিয়ে আপনি আমল করেন তো আপনার ইমাম সাহেবের শোনাটাই আপনার কামিয়াব হয়ে যাবে আপনার ইমাম সাহেবের শোনাটা কামিয়াব হবে আর যদি আপনি ভাই আমল না করেন তাহলে আপনি
দেশ বিদেশ থেকে বক্তা নিয়ে আসেন, হো হো করে দিলেন, রাত কেটে দিলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ কাজা, মুখে তেলমা হয়ে আছে। আপনি ভাবছেন যে আমার চেহারাটাতে নূর রৌনক এসেছে, দেখো আপনার তেলমা, এটা তেল নয় ভাই, এটা তুমি যে সারা রাত্রি জলসা শুনে আলিম ওলামার কথা শুনে আবার বেয়াদবি করে নামাজকে কাজা করলে শয়তান তোমার মুখে প্রস্রাব করে চলে গেছে। শয়তান তোমার মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেছে। সারা রাত্রি জলসা শুনে যদি আপনার আমার নামাজ কাজা হয়ে যায়, তো বলুন জলসা করে আর শুনে কোনো লাভ হবে? খারাপ লাগছে কি কাকু? খারাপ লাগছে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, আজ আপনার আমার নামাজ নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার বলছে যে কালকে আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছে যে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সর্বপ্রথম যেটি হিসাব হবে সেটা হবে নামাজ। জোরে বলো, সেটা কি? সেটা নামাজের ব্যাপারে হিসাব নেবে। বেরাদার, যদি আপনি আমি নামাজে কামিয়াব, তো সব জিনিস থেকে কামিয়াব হয়ে যেতে পারবো। আর যদি নামাজে আপনার বাবাজি নামাজে কামিয়াব না হতে পারি, তাহলে সব আপনার আমার বেকার হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। ও মুসলমানেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যার আপনার বাবাজি আপনার বেরাদার ফরজের মধ্যে কমি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, একটুখানি দেখো আমার বান্দার কাছ থেকে কোন আপনার নফলি ইবাদত আছে নাকি? যার আপনার ফরজ নামাজ আপনার কমি আছে, কারণ নফলি দিয়ে আল্লাহ বলবে ফরজ গুলোকে পুরা করে দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমানেরা, এটা শুধু নয়, আসুন আপনার ভাই প্রত্যেকটা জিনিসের আলামত হয়। যেমন আপনার গরম, আপনার আগুন, আগুনের আলামত হলো আপনার বেরাদার গরম। যেমন আপনার সূর্য, তার আলামত হলো ধূপ রৌদ্র। আপনার বাবাজি যেমন বরফ, বরফের আলামত হলো আপনার বেরাদার কি ঠান্ডা। এই বেরাদার ফুল আর গোলাপ, তার পেহচান হলো আপনার খুশবু। এমনই মুমিনের পেহচান হলো নামাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বেরাদার, মুমিনের পেহচান নামাজ। yani আপনার বাবাজি প্রত্যেকটা জিনিসের তো আলামত হয়, প্রত্যেকটা জিনিসের আলামত আছে, আর মুমিনের আলামত নামাজ। আরে বলো, একটু আসতে বলো। মুমিনের আলামত হলো নামাজ। বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু আজ দেখেন আপনাকে আমাকে যদি দেখা যায় তো নামাজে ত্রুটি, আপনাকে আমাকে যদি দেখা যায় নামাজে কমজোরি। ও বাবাজি না, তবে বলতে চাই ভাই, নামাজ পড়েন, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও বারাদার, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলতেছে আমার রাসূল পাক আমাকে এমন একটি জায়গাতে নিয়ে গেল, আর যাওয়ার পর একটা গাছ ধরে আমার নবী দুটা ডাল ধরে আমার নবী যেন আপনার ডাল দুটাকে হিলাচ্ছে। আর যখন হিলায় গাছের পাতাগুলো থরথর করে পড়ে যায়। যখন গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, নবী আবার জিজ্ঞেস করলো, এ আবু যার গফারি, একটুখানি বলো, এই যে দেখতে পাচ্ছ? বলে নবী গো, আমি তো দেখতে পাচ্ছি আপনি ডাল হিলাচ্ছেন, গাছের পাতাগুলো ঝরে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি
আমার নবী বলতেছে, আমার রাসূলে পাক বলতেছে, আরে আবু যার গফারি একটা কথা শোনো রে, একটা কথা শুনে যাও। যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যখন ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা এই গাছের মতো ওই বান্দাটার গুনাহগুলো ঝরিয়ে দেয়। জোরে বলো, নামাজ পড়বো, পড়বো, নামাজ পড়বো না, আমরা তো गौस का दामन नहीं छोड़ेंगे, है ना? नमाज नहीं पढ़ेंगे, अली का दामन नहीं छोड़ेंगे, हराम नहीं छोड़ेंगे, है ना? এরকম হয়ে গেছে আপনার আমার আহাল বেরাদার ও মুসলমান। কিন্তু একটা কথা শুনে যান, আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, yani নামাজ একটি নিশ্চয় এমন জিনিস যে প্রত্যেকটি গুনাহ থেকে, প্রত্যেকটি আপনার বিপদ থেকে আল্লাহ এই নামাজ থেকে আপনার বাঁচায়, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গুনাহ থেকে আপনার বাঁচায়। কিন্তু আপনার আমার কাছে নামাজ নাই। আসুন বাবা, যে হযরতে ঈসা নবী আল্লাহর একজন পয়গম্বর, একদিন আপনার যাচ্ছে একটা গ্রাম দিয়ে, মা খালাদেরকে বলবো একটু ধ্যান দিয়ে শোনো, একটু কান খুলে শোনো মা, শুধু নিজের সৌন্দর্য দেখাইও না, আপনার কার পুরুষ পর পুরুষকে তুমি আপনার একটা ধ্যান দিয়ে শুনে যাবা। যদি আমল করো দুনিয়া আখিরাত পার হয়ে যাবে, আর যদি আমল না করো তোমার আপনার বেকার হয়ে যাবে। এ ভাইরা বাবাজিরা, ঈসা নবী আপনার হেঁটে যাচ্ছে এক রাস্তা দিয়ে, চলতে 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 দেখতেছি একটা এমন গ্রাম, যেই বস্তিটাকে দেখছে ওই বস্তির মধ্যে গাছপালা দেখতে খুব ভালো, এবং কি আপনার ঝর্ণার পানি দিচ্ছে, এবং কি আপনার মানুষ খুব আনন্দে আছে। আবার কয়েকটি বছর পরে ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আচানক দেখতে পেল যে ওই গাছগুলো যেন মরে গেছে, ফসল ছিল সব মরে গেছে, আপনার জমিটা ফেটে গেছে, ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। এটাই শুধু নয়, মানুষ কেউ অসুস্থ, কেউ বেমার, কেউ খেতে পায় না। হযরত ঈসা নবী চিন্তায় পড়ে গেল, আমি এই গ্রামটাকে এত সুন্দর দেখেছিলাম, এই গ্রামের মানুষ অনেক আপনার সুন্দর ছিল, অনেক আনন্দই ছিল, অনেক খুশি মানাতো, এরা আজ এত বিপদে কেন? এই গাছ গোছালি আপনার খেতি বাড়ি সব মারা গেছে কেমন করে? চিন্তায় পড়ে গেল মুসলমান ভাইরা। আল্লাহর তরফ থেকে খবর আসলো, ওহী আসলো, আমার আল্লাহ বলছেন ঈসা, ও নবী ঈসা, একটা কথা শোনো, তুমি আজ থেকে 4-5 বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলে, তো দেখেছিলে গাছগুলো খুব সুন্দর, ফসল খুব সুন্দর, মানুষ খুব আনন্দে ছিল, এবং কি আপনার ঝর্ণার পানি তাদের গ্রামে দেওয়া হচ্ছিল। আজ আপনার ঝর্ণার পানি বন্ধ, আজ আপনার ঘাস বন্ধ, গাছ শেষ, চলে গেছে, মরে গেছে, এবং কি গজব আপনার নাজিল হয়ে গেছে। কেন জানো? কেন? একটাই কারণে, আজ থেকে 5 বছর আগে, এই 5 বছর আগে এইখানকার মানুষ নামাজি ছিল, এরা আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহর জিকির করত, আর আজ আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে, এরা নামাজ ছেড়ে দিয়েছে। এই নামাজ ছেড়ে দেওয়াতে আমি আল্লাহ সেই গ্রাম থেকে আমার রহমত আমি উঠিয়ে নিয়েছি। আমি সেই গ্রাম থেকে আমার রহমত কি করেছি? উঠিয়ে নিয়েছি। বাবাজি, বন্ধুগণ, ভাই, নামাজ ছিল,
রহমত আল্লাহর ছিল, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর রহমত শেষ হয়ে গেল, আল্লাহর রহমতকে আল্লাহ উঠিয়ে নিলেন। তাহলে আপনার বাড়িতে যদি বিপদ আসে, আপনার বাড়িতে যদি গজব আসে, আপনার বাড়িতে যদি পরেশান হয়ে থাকেন, আপনি দেখবেন নিজের অন্তরের মধ্যে ঝাঁকে যে আপনি কি হারাম ইনকাম ঢুকাচ্ছেন বাড়িতে, আপনি কি সুদের ব্যবসা করছেন, আপনি কি শরাব পান করছেন, আপনি কি হারাম খাচ্ছেন, আপনি কি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার বেটি কি নামাজ ছেড়ে দিয়েছে, আপনার বিবি কি নামাজ ছেড়ে দিয়েছে, আপনার ছেলে কি নামাজ ছেড়ে দিয়েছে। যদি আপনার বাড়িতে নামাজ নাই তো বুঝে নেবেন আল্লাহ আপনার বাড়ি থেকেও আল্লাহর রহমতকে উঠিয়ে নিয়েছে। আল্লাহ আপনার বাড়ি থেকেও রহমতকে উঠিয়ে নিয়েছে। বাবাজি, বন্ধুগণ, ভাই, এটাই শুধু বুঝে নেবেন। ও বাবাজি, আজ আপনার মানুষ বিপদে আছে, বিপদে নাই, এ যত দেখছেন সব আল্লাহর গজব, আল্লাহর রহমত উঠে গেছে। কেন? আজ দেখবে বেরাদার, বন্ধুগণ, ভাই, আমরা তো বড় বড় প্রোগ্রাম করি কিন্তু আমল করি না, বড় বড় মাজমা সাজায় কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা সুদ যারা খাতো তারা সুদে খায়, যারা জেনার রাস্তায় চলতো তারা জেনার রাস্তায় আছে, যারা চুরি করতো তারা চুরি করতেছে, যারা শরাব পান করতো তারা শরাবই পান করে, যারা গরিবের হক মারতো তারা হক মারতে আছে, যারা ঠকবাজ ছিল তারা ঠকবাজি আছে, যারা হারামখোর ছিল তারা হারামখোর আছে, যারা নাজায়েজ সন্তান ছিল তারা তেমনই আছে। কেউ একটু নিজেকে বদলাই না মুসলমান ভাই। এই জন্য আল্লাহ তাআলা গজব নাযিল করে দেয়। যদি আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, নিজের নফসের সঙ্গে জিহাদ করুন। কেন? জিহাদ হলো দুই প্রকারের, একটা হলো ছোট জিহাদ, একটা হলো বড় জিহাদ। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, ছোট আর বড়, আমরা তো একটাই জিহাদ জানি, তার থেকে আরো বড় জিহাদ আছে নাকি? না, ওটা ছোট, তবে কোনটা বড় কোনটা ছোট? আমার নবী বলছে, ইসলামের খাতিরে তোমরা জিহাদ করো, ইসলামের খাতিরে শহীদ হয়ে যাবে, ইসলামের খাতিরে জান দেবে, প্রাণ দেবে, এটা একটি জিহাদ। কিন্তু তার থেকে যেটা বড় জিহাদ, যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে, যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে, এটা হলো ইসলামের খাতিরে জান দেওয়ার থেকে বড় জিহাদ। জোরে বলো আরেকটু জোরে। এখন ঘুম লাগছে? সুবহানাল্লাহ। নামাজ রোজায় ঈমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, আল্লাহর ওয়ালি গস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। আর জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো, জোরে বলো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, জোরে বলো কারা? যারা সুন্নি। বাবা কবি বলতেছেন, নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। আর নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজখ হারাম হইব। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো, জোরে বলো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা।
এটা শুনতে চাই না। জি বেশ জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন ভাই আমি এগিয়ে যাই নাকি, একটু আরো মহাব্বতে বলুন। ভাই খারাপ লাগতে পারে, খারাপ আজ আমাকে আপনার ভাবতে পারে যে আপনার খারাপ কথা বলে আমরা কষ্ট করে মেহনত করে জালসা করেছি, আবার এই জালসার মানুষকে বলে আপনার এই কাজ করলে গুনাহ হবে। না ভাই না না না, জালসা করা আপনার কোনো ফরজ নয়, জালসা করা কোনো ওয়াজিব নয়, জালসা করা সুন্নত নয়, আপনার মুস্তাহাব। যদি করেন তো সওয়াব আছে, আর না করলে গুনাহগার হবে না। কিন্তু এক ওয়াক্তের নামাজ যদি জান বুঝে ছেড়ে দেন, অনেক বড় গুনাহগার হয়ে যাবেন, অনেক বড় পাপী হয়ে যাবেন। ও মুসলমানেরা, আপনি আপনার ভাই জালসা শুনেন, আপনার এই জালসাতে যখন আসবেন এটাই ইরাদা করে আসেন যেন কিছু পকেটে ভরে বাড়ি নিয়ে যেতে পারি, নাকি কিছু যেন বাড়ি নিয়ে যেতে পারি। বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম, তো আপনাকে আমাকে আপনার আজ আমরা এই জালসা সাজিয়েছি গাউসুল ওয়ারা কনফারেন্স, নাকি বেশ গাউসুল ওয়ারা কনফারেন্স। কিন্তু ভাই এই গাউসে পাক কে ছিলেন? গাউসে পাক যার আপনি আশিক হয়ে জালসা সাজিয়েছেন, সুবহানাল্লাহ। গাউসে পাক কি আপনাকে শিক্ষা দিয়েছে? কোন মৌলবি কি বয়ান করেছে যে আমার জালসা সাজালে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, যে গাউসে আজম আল্লাহকে রাজি করার জন্য এক এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে। জোরে বলো, এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর। তো বুঝে নেন আপনি বেরাদার, যেই লোকটা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছে, মানে বুঝা যাচ্ছে আল্লাহকে রাজি করার জন্য ও 40 বছর ঘুমায়নি। জোরে বলো, 40 বছর ঘুমায়নি। যদি ঘুমাতো তো ওযু থাকতো না। হে বেরাদার বন্ধুগণ ভাই, তো আপনি আমি সে গাউসে পাকের আশিক সেজে কি করতে পেরেছি ভাই? শুনেছেন আপনারা যে গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি একটা শেপের জন্য 12 বছর আপনার মজদুরি করেছিল। ও 12 বছর শুধু নয় ভাই, সে চাইতে গেলেন কেন, তার নফস বলছে হে আবু সালেহ তুই যে শেপটা খেলি, তুই কার কাছে ইজাজত নিয়েছো? যদি বাগানের মালিক তোকে মাফ না করে, ক্ষমা না করে, তাহলে তোর কি হবে বলো? তুমি কি আপনার একবার মাফ চেয়েছো? তোমাকে তো না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বেরাদার তার নফস আপনার শুনছে আর বলছে সত্যিকারে তো আমি তো মাফ চাইনি, ক্ষমা চাইনি। আর আজ আপনি আমি গাউসে পাকের আশিক সেজে মুসলমান ভাই কত না গরিবের হক মেরে খায়, কত না আজ আপনার কাছে টাকা আছে, দৌলত আছে এই জন্য, কিন্তু এমন একটি দিন হবে বেরাদার যেখানে আপনার নিঃশ্বাস নিয়েছেন পৃথিবীতে, নিঃশ্বাসটারও হিসাব হবে কোথায় খরচ করেছেন, সেটারও হিসাব হবে কোথায় নিজের পাটা রেখেছেন, সেটারও হিসাব হবে কোথায় ইনকাম করেছেন, সেটাও হিসাব হবে। তখন আপনি কাকে ঘুষ দিবেন ভাই? কার কাছে আপনি যাবেন? কারোর কাছে যেতে পারবেন না। এ আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ আলাইহি চলে গেল বাগানের মালিকের কাছে। জোরে বলো, কার কাছে? বাগানের মালিকের কাছে গিয়ে বাগানের মালিককে বলছে হুজুর আমি ভুল করেছি, ক্ষমা করে দিন। ক্ষমা বলছে কি ভুল করেছো? বলছে ভুল এটা যে একটা শেপ ভেসে যাচ্ছিল নদী দিয়ে, আমি পেয়েছিলাম, খেয়ে নিয়েছি, আপনাকে বলিনি, এই জন্য মাপ চাই হুজুর, আপনি আমাকে মাপ দিন। বাগানের মালিক চিন্তায় পড়ে গেল, হায় রে, যেই শেপ আমার বাগান থেকে কত না মানুষ তুলে নিয়ে যায়, আজ পর্যন্ত কেউ মাপ চাইতে এলো না, আর নদীতে ভেসে যাওয়া শেপটার জন্য আমার কাছে মাপ চাই। তো এ কোনো সাধারণ ছেলে নয়, নিশ্চয় আল্লাহওয়ালা হবে। জোরে বলো, একে ছাড়া
যাবে না দোস্ত, বলবো বলবো না শেষ করে দেবো? শুনবেন? কে কে শুনবেন হাত তুলে? সুবহানাল্লাহ, সবাই শুনতে চাই। একটা লোককে আমিও দেখতে চাই গৌসে পাকের মোহাব্বতে, গৌসে পাককে ভালোবেসে একটা 11 আপনার একটা 2100 টাকা দিতে এমন কেউ পারবেন ভাই যে আমি গৌসে পাককে ভালোবেসে 2100 টাকা আমি দেব গৌসে পাকের মোহাব্বতে, এই গৌসে পাকের আশিক সেজে? মুসলমান ভাই, আপনার কাছে আমি বেশি না চাই, একটা 2100 টাকাই চেয়েছি। এই যে দেখেন আপনার সুবহানাল্লাহ, আপনার এই যে দেখেন আমার আপনার এই দাদা আপনার সুবহানাল্লাহ এসেছেন ছুটে গৌসে পাকের আশিক হয়ে। সুবহানাল্লাহ, দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে। হাজী ইব্রাহিম মরহুম আমারই নামে, উনি এই মসজিদের সেক্রেটারি ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার নামে আপনি তার ছেলে দিয়েছেন আপনার ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী, নারে তাকবীর। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলি আমিন। ওনার একজন সাথী হতে পারবেন? হ্যাঁ, ওনার একজন সঙ্গী। আমি 2100 টাকা দেব আপনার গৌসে। ভাই সাউন্ডটা মনিটরে বাড়াও না, কমিয়ে দিচ্ছ কেন? সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার এই একজন আর দাদা, নামটা কি আপনার? রমজান আলী। নারে তাকবীর, নারে রিসালাত। রমজান আলী ভাই আমার 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পড়ায়ে উঠাবে রোজ হাসরে। দুটা হয়েছে, আরেকটা যদি দেন নম্বর 3, আমি দোয়া করে দেব যাই যেন তার ভালো ভালো দিন। একটা আমার ভাই এমন একজন দরদি নাই যে আমি গৌসকে ভালোবেসে 2100 টাকা দিয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন সুবহানাল্লাহ, আমার দাদা বাবার নামে কি নাম আপনার? ফারাজুল হক। আপনার মা আছে? মায়ের নামে একটা 500 টাকা দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাগ করলে, রাগ করে দিলে, রাগ করে দিয়েছেন, নিয়ে নেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনার বাপ মাকে ভালোবেসে 2600 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? ফারাজুল হক ভাই আমার দিয়েছেন 2600 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। কয়টা হয়েছে? 3টা নাকি? আরেকটা হলে জোড়াটা হতো না? আরেকজন নাই? আপনার নিজের মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে একটা লোক আর নাই ভাই। আমি মায়ের শানে 2টি ছন্দ পড়ছি, কবি বলছে একবার শুনে যায়। মা তুমি কেমন আছো? জোরে বলবেন। সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে? তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দে মাগো মানে তুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা। তোমার জন্য রেজাউদ্দিন মরহুম শফিরের নামে 1500 আর 600 টাকার নাই? হ্যাঁ,
আর দিয়ে দিন 6, লাগবে না হাসরে আপনাকে আর ভয়। হায় হায় বেশক সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার বাবার নামে দিয়েছেন 6, কয়টা হলো? 4টা। ইমামে হাসান, ইমামে হুসেন, আলী, ফাতেমা, নবী, কয়জন হলো? 5 জন। এরা পাক পাঞ্জাতন। বেশক এই 5 জনকে ভালোবেসে একজন দেন। হায় 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 বেশক দেবেন না? সুবহানাল্লাহ একটা লোক নাই আর রাগ করে দিলে? রাগ করে হয়েছে? সুবহানাল্লাহ, দেননি রাগ করে। যাই হোক, রাগ করে আমি ফের নেব না, নাকি নাই ভাই? পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 নম্বরে একজনকার কাছ থেকে চাই। দেখেন, চট করে দেন, আমি চট করে বক্তব্য শেষ করে দেব। আবার শায়রে ইসলাম আপনার ওনাকে মাইক তুলে দেবেন। বেরাদার বন্ধুগণ, ভাই আপনার একটু চট করে আসেন। একটা লোক নাই ভাই আপনার এই 5 নম্বরে। তবে একটা কথা শুনেন, আমি আশাদারি হয়ে থাকলাম, যদি ওটা বেশি আপনি আমি গিয়ারো শরীফ মানায় এই গাউসুল ওয়ারা কনফারেন্স গাউসে পাকের নামে আপনি আমি গিয়ারো শরীফ মানায় গাউসে পাককে ভালোবেসে একটা লোক পারবেন 1100 টাকা গাউসে পাকের নামে দিতে? হায় হায় সুবহানাল্লাহ পারবেন না? ওদিকে আপনার গেটে ভাই যারা আছেন, দয়া করে যদি আপনারা এসে বসেই যেতেন ভালো হতো। যদি আপনারা একটু ওয়াজ শুনতেন, একটু ভাই, তারপর আপনাদের যার আশায় এসেছে হ্যাঁ তাকে দিয়ে দেব 1500। আপনার নাম? ইনুস। নারে তাকবীর, নারে রিসালাত। ইনুস ভাই আমার 1500 টাকার টাকা। সুবহানাল্লাহ। একটা হয়েছে। আমি আপনার কি নাম আপনার? আবুল ভাই। নিজের আপনার মায়ের নামে 500, নিজের বাবার নামে 500, নিজের বউয়ের নামে 500, 1500 টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্দুল জব্বার চাচা আমার নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল জব্বার আপনার 1100 টাকা। আপনার 3টা হয়েছে ভাই, আরেকটা নাই, জোড়াটা তাড়াতাড়ি হয়ে যায়। এ বাবাজি বসুগণ ভাই, সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আপনার চট করে আপনার একটু দিয়ে যায়। আমি ছন্দ করব ভাই। নসিরউদ্দিন 1100। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ নসিরউদ্দিন 1100। মরহুম শহরউদ্দিন এখানকারই পুরানা মুয়াজ্জিন আপনার 1100 টাকা। সুবহানাল্লাহ। আপনার 5টা হয়েছে, আরেকটা দিয়ে দেন, 6টা হয়ে যাক, জোড়া হয়ে যাক ভাই। চট করে একটা লোক আর নাই 1100 টাকা দেনেওয়ালা ভাই। আমি ছন্দটা পড়ছি, কবি বলছে, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের জলে, তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ঝরে। আর যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, আর সে মাকে একটুখানি দিতে পারির সুখ, শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। আর নাই 6টা দেবেন না? নম্বর 6, 100 টাকা নেবেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, কি নাম আপনার? আজিজুর রহমান। বাবার নামে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো। এই যে দেখেন আমার আরেকজন আপনার দাদা, সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ
ইশারউদ্দিন দিয়েছেন আপনার মা বাপের নামে 2100 টাকা। 1100 আপনার, এটা আপনার ওদিকে হয়েছেন 5, এদিকে আরেকটা নাই ভাই 7 নম্বরে। এই যে দেখেন কি নাম আপনার? শামসুদ্দিন আপনার কাকু আমার মা বাপের নামে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ জানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। ভাই আপনার আরেকটা যদি দিয়ে দেন ভালো হবে, কেন জান্নাতের গেট হলো 8টা। কয়টা? 8 নম্বর গেট দিয়ে যে যাবে হাউজে কাউসার পাবে। 8 নম্বর গেট দিয়ে যে যাবে নবীর সাথে দেখা পাবে। 8 নম্বর আপনার গেট দিয়ে যে যাবে সাহাবাদের দেখতে পাবে। 8 নম্বর গেট দিয়ে যাওয়ার এমন কেউ আশাধারী আছেন না নাই? যদি আছেন একটু চট করে বলে দেন ভাই আমি 1100 টাকা দেব গৌসে পাকের মেহফিলে। আপনার ভাই পারবেন না 1100 টাকা 8 নম্বর একজন দিতে। আর ওদিকে আমার আছে অনেক মা খালা, যদি তোমরা পারেন তো কমসে কম একটা লক্ষ্মীর ভান্ডার পাঠিয়ে দাও। যদি মন চায় যে আমিও গৌসে পাককে ভালোবাসবো, এই গৌসে পাককে ভালোবেসি, নিজের আওলাদকে ভালোবেসে, মা যদি আপনার 1000 টাকা নাই তাহলে 500 টাকা দেন। যদি পারেন চট করে আপনার কারো কাছে দিয়ে পাঠিয়ে দেন। মা এই দান বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। ভাই আসুন, আমি ছন্দ পড়ছি, কবি বলতেছে কি শোনো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আগস্টে কি আপনার তার মায়ের নামে দিয়েছেন 1100, একটা 2 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো। 8 নম্বর হয়েছি। আরেকটা ভাই দেন নম্বর 9। এই যে দেখেন আমাকে এদিকে দেন না চট করে দাদা, কি নাম? শফিক, আপনার নাম শফিক? শফিক আপনার ভাই। এই যে দেখেন 9 নম্বরে 1100 টাকা দিয়ে যায়। একটার দিয়ে যান নম্বর 10, যেন জিন্দেগিতে তার পকেটে আপনার না হয় লস। একটা লোক নাই নম্বর দেওয়ার মতো 10। ভাই আমি জানি আপনারা যারা শিখছে বসে আছে, অল্প সময়ের মধ্যে তাকে দিতে হবে, পারবেন না ভাই। একটা 10 নম্বরে 1100 টাকা দিতে এই মুসলমানেরা 1100 বেশি চাইনি। আপনার ঘর চাওয়া হয়নি, বাড়ি চাওয়া হয়নি। আমি ছন্দ পড়ছি, মায়ের আশিক নিশ্চয় ছুটে আসবে। কবি বলতেছে এই নারে মায়ের মতো পীরে তরিকত शहजादाए हुजूर मंजूर पिया व शहूद पिया। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत फैजाने गौसे पाक। नारे तकबीर, नारे रिसालत। नहीं नहीं आप मुख्तसर में अरे यहाँ पे आपको देखो बंगला दे ए धनी अरे बाबा आप कोई बात नहीं, खड़े खड़े बोल रहे हैं। সুবহানাল্লাহ। একটু ভাই বসে যান, সামনে চলে আসেন। এই যে দেখছেন হুজুর চলে এসেছে। আর সুবহানাল্লাহ, আমি আর মাশাআল্লাহ। বিরক্ত করব না। এখানে লোক আগে চলো দেন। হ্যাঁ 500 টাকা আফসানা খাতুন। সুবহানাল্লাহ। আরো যদি কেউ থাকেন যান, আপনি একটু দিকে যান, ওরা আরো দেবে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? সাইমউদ্দিন। সাইমউদ্দিন চাচা দিয়েছেন 500। ভাই 500 করে নাই আপনার কাছে, আপনার গাউসে পাককে ভালোবেসে 500 টাকা চেয়েছি। এই যে দেখেন আমার দাদা, কি নাম আপনার? হ্যাঁ কুরবান আলী, মা বাপের নামে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ ইনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আমি ছন্দ পড়ছি শোনো, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়েরই
সেলিমা দিয়েছেন আপনার বোন আমার 500 টাকা, সুবহানাল্লাহ। মা বাপের নামে দাদা দিয়েছেন 500, আল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরে ডুবে পড়ায় উঠাবে রোজা শনি। এ ভাই 500 টাকা করে চাই, যদি ওটাও নাই পারবেন ভাই 100 টাকা মাকে ভালোবেসে এই যে মা বাপের নামে দিয়েছেন দাদা 500, আল্লাহ সুবহানাল্লাহ। ওনার দান মায়ের নামে আয়েশা খাতুনের নামে আপনার 100, ছেলের নামে আপনার দিয়েছেন, বাইরে পড়তে গিয়েছেন 100, আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মা বাপের নামে 100, ভাই আপনার একটা পারা কোরআন শরীফের হাদিয়া রাসূল মুহাম্মদ দিয়েছেন 100, আল্লাহ ওনার দানকেও কবুল করো। এই জগতে বাপের নামে দিয়েছেন আপনার কাকু 200, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে। এই জগতে মায়ের মতো নাই কে গো আপন, সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর দেখিলে মায়ে, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কাছে, লাশটায় আমার পৌঁছে দিও বাবারই কাছে। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো তুমি ক্ষমা না করিলে। মা বাপের নামে হাবিবুর রহমান আপনার 500 টাকা করেছেন দান, সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে। জামালউদ্দিন আপনার 1100 টাকা মা বাপের নামে করেছেন দান, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ বাবা জিরা আসুন একটুখানি এগিয়ে যাই, যেহেতু আমি বলতে চেয়েছিলাম যদি কেউ চান আপনার বাবাজি দুয়াতে শরীক হওয়ার জন্য 100 টাকা 200 টাকা 500 টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ যা আছে দিয়ে যাবেন নাকি? আর যদি তাও নাই তো 10 টাকা দেন, 10 পয়সা দেন। ব্রাদার আমি আপনার একটু এগিয়ে যাই। গৌসে আজমের কথা বলছি, আপনার তার আব্বা আবু সালের কথা বলছিলাম। আপনার বলতেছে বাগানের মালিক কি জানেন? বাগানের মালিক বলতেছে বাপ মায়ের নামে 200 টাকা, বাগানের মালিক বলতেছে কি জানেন বাবাজি? বাগানের মালিক বলতেছে আপনার ব্রাদার বেটা আমি তোমায় মাফ করতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি বলো? বলে শর্ত হলো এটা, যে বাগানের সেব তুমি খেয়েছো ওই বাগানে 12 বছর বিনা বেতনে মজদুরি করতে হবে। বিনা বেতনে পারবে? কেউ আছে এমন পৃথিবীতে? কেউ জেনে পৃথিবীতে আর কেউ আপনার বার হয়নি। ব্রাদার বাবাজি বন্ধুগণেরা আপনার বলতেছেন বিনা বেতনে 12টা বছর, 12 দিন নয়, 12 ঘন্টা নয়, 12 মিনিট নয়। ও মা খালা একটু শুনে যান, মা কি বলতেছেন? চিন্তা করতে লাগলো 12টা বছর আপনার অল্প সময় নয়, এমনি সময় আল্লাহর জাহান্নামের খেয়াল হয়ে গেল। ও বাবাজি রাজি হয়ে গেল। এক কথায় ঘটনা লম্বা, হুজুর বসে আছেন, শাইখ ইসলাম আছে, আমি এগিয়ে যাচ্ছি ভাই। আপনার 12টি বছর কেটে গেল। 12 বছর পর বলছে হুজুর আমাকে মাফ দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যাওয়ার ইজাজত দিয়ে দিন। এ মুসলমান ভাইরা বাবাজিরা, বাগানের মালিক কি বলতেছে? ও বেটা আমি তোমায় আপনার মাফ করতে পারি, আমি তোমায় ক্ষমা করতে পারি, আমার একটা শর্ত আছে। শর্তটা কি? বলতেছে বেটা আপনার শর্ত হলো এটা, তোমাকে বিয়ে করতে হবে। যাই হোক বিয়ে যেহেতু করতে হবে তাতেও আমি রাজি, তবে বেটা শর্ত হলো তার মধ্যে কিছু খামি আছে। খামিটা কি? পা দিয়ে চলতে পারে না, পায়ে লেঙ্গি, হাত আপনার লুলি, এবং কি চোখে দেখে না,
মুখে বাবা এবং কি আপনার এমন একটি মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে যে কান দিয়ে শুনে নাও, চোখ দিয়ে দেখে নাও, মুখ দিয়ে কথা বলে নাও। আবু সালে চিন্তা করতে লাগলো, হায় রে আমি কেমন করে মেয়েটাকে নিয়ে জিন্দগিটা কাটবো, যে চলতেও পারে না, যে বলতেও পারে না, যাকে কথা বলবো শুনতেও পারে না, যাকে ইশারা করবো দেখতেও পারে না, এমন একটি মেয়েকে নিয়ে আমি কেমন করে আবার জিন্দগিটা কাটবো। এমন করে বাবাজি আপনার চট করে যেন আল্লাহর জাহান্নামে আপনার বাবাজি আজ চলে আসছিল। এবং কি একটা দিন হবে যেই দিনটা 50,000 বছরের হবে। আপনার বাবাজি দেড় হাত উপরে সূর্যটা থাকবে, নফসি নফসির আলম থাকবে। এবার আদার মাথার মগজ খলবল করবে, কারো হাঁটু থেকে ঘাম, কারো কবর থেকে ঘাম হবে, কারো আপনার গলা থেকে ঘাম, কেউ আপনার হাবুডাবু করবে। এমন ঘাম নিয়ে আপনার বাবাজি ঘামটা তো গরম হবে। একটা মাছকে যদি ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে চলে আংরা হয়ে যাবে। এবার আপনি চিন্তা করে দেখুন, এবার আদার এই দিনটার আপনার চিন্তা করতে লাগলো। আপনি আমি তো চিন্তা করি না মুসলমান, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ততা হয়ে গেছি। এই দুনিয়ার 60টা বছর কাটবো বলে জাহান্নামের আপনার বেলা 60টা বছর কাটবো বলে সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, হারামের টাকা খায়। আপনার কবরের চিন্তা নাই। ওই দিনটা সেই দিনটা 50,000 বছরের হবে। যের হাত সূর্যটা হবে সেটার আপনার আমার খেয়াল নয়, সেটার আপনি আমি চিন্তা করি না। কিন্তু মুসলমান শুনে রাখেন, জেনে রেখে দিন, এ আবু সালে মুসা জঙ্গি আপনার চিন্তা করে যদি মেয়েটাকে মাপ না আপনার বিয়ে না করি, বাগানের মালিক আমায় মাপ করবে না। যেমনি করে হবে কষ্ট মষ্ট করে মেয়েটাকে নিয়ে আমার জিন্দগিটা কেটে দেব। আমার 50,000 বছরের দিনটা আসান হয়ে যাবে। 50,000 বছরের দিনটা কি হবে? এরা আখিরাতকে ভাবতেন, আখিরাতের চিন্তা করতেন। আর আপনি আমি শুধু দুনিয়া নিয়ে চিন্তা, দুনিয়ায় নিয়ে পাগল, দুনিয়ার ব্যস্ততা। ভাই কয়দিন আছে এই জীবন? আপনার এই আপনার জওয়ানি আপনার কয়দিন থাকবে? আজ আছেন, একদিন পড়ে যাবেন। আপনার থেকে কত বড় বড় যুবক দুনিয়া থেকে চলে গেছে। কেউ মায়ের পেটে ছিল চলে গেছে, কেউ আপনার বেড়াদার দুনিয়াতে আসার সাথে সাথেই চলে গেছে। মুসলমান ভাই তবে বলতে চাই, বলছি এক কথায় ভাই, নিকাহ হয়ে গেল। নিকার পর মেয়েটার নাম ছিলেন উম্মুল খায়র ফাতেমা। বলে বেটা যাও তোমার স্ত্রীর কাছে। গেল, যাওয়ার পর দেখছে মেয়েটা তো সব ঠিক, ওয়াপসি হচ্ছে। ঘটনা লম্বা, আমি শর্টে বললাম। ওয়াপসি হচ্ছে, চলে আসলেন। যখন চলে আসলো, আসার পরে আপনার কি বলতেছে জানো? বেরাদার শ্বশুর বলছে, বেটা কি হলো, কেন গেলে না? বলে ও আব্বুজি আমি কেমন করে যাব, এটা তো সে মেয়ে নয়। বলছে না না বেটা, এটাই আমার পেটি উম্মুল খায়র ফাতেমা। জোরে বলা যাবে না। বলছে হুজুর আপনি তো বলেছেন হাতে লুলি, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, এবং কি পা দিয়ে চলে না, মুখ দিয়ে বলে না। আপনার এই মেয়েটাকে দেখলাম সবকিছু ঠিক আছে। বলে হ্যাঁ বেটাও, এই জন্য বলেছিলাম পা দিয়ে চলতে পারে না। এই পা দিয়ে আমি এই জন্য বলেছি কোনদিন ওই পা দিয়ে মেলাতে যায়নি। জোরে বলো সুবহানাল্লাহ। বলেছি যে কোনদিন আমার বেটি এই চোখ দিয়ে কোনো আপনার খালাতো ভাই, মামাতো ভাই, অন্য পুরুষের দিকে তাকায়নি। এই জন্য বলেছি যে মুখ দিয়ে কোনদিন আপনার কাউকে গালি দেয়নি। মুখ দিয়ে পড়েছে তো কোরআন তিলাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান দিয়ে শুনেছে তো আপনার কোরআন শুনেছে। আপনার আপনার বাবাজি পা দিয়ে হেঁটে গেছে, ভালো কাজের দিকে গিয়েছে। ও মুসলমানেরা, এ গৌসে আজমের মা যিনি কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত করতেন, আপনার এ গৌসে আজম পেটে আসার পরে আপনার কোরআন তিলাওয়াত করতেন, তার আগেও করতেন। গৌসে আজম আব্দুল কাদের যখন পৃথিবীতে আসলেন, গৌসে আজমের মা 18 পারা কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করতেন। এই জন্য শুনে 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 গৌসে আজম হাফিজ হয়ে পৃথিবীর বুকে আসলেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে পেটে বাচ্চা রেখে হেডফোন ঢুকিয়ে গান শোনে, পেটে বাচ্চা রেখে মেলাতে যায়, পেটে বাচ্চা রেখে খালাতো ভাইয়ের সাথে কথা বলে, পেটে বাচ্চা রেখে দুনিয়ার পর পুরুষের সাথে কথা বলে, দেওরের সাথে কথা না বললে ভালো লাগে না। এই জন্য এই মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে সুদখোর, জন্ম নিচ্ছে আপনার জেনাকারী, জন্ম নিচ্ছে শরাব পান করনে वाला। মা একটা কথা শুনে যাও, তুমি তোমার বাচ্চাকে সঠিক শিক্ষাটা তুমি দিতে পারবে কেন? মায়ের পেট হলো বাচ্চাদের প্রথম স্কুল। মায়ের পেটটাই হলো বাচ্চাদের প্রথম মাদ্রাসা। এই জন্য মা বাচ্চাকে ভালো করবে তো তুমি করবে, আর না হলে বড় হয়ে তোকে ভাত দেবে না, তুই বলবি যাবি ইমাম সাহেবের কাছে দোয়া তাবিজ করে দাও, দোয়া তাবিজ করে কোনো কাম আসবে না। পীর সাহেবের কাছে যাবি তাও কাজে আসবে না। আপনারা যেই বলেন আমি একটা আরো গজল পড়বো মায়ের সামনে, চাই আপনারা থাকেন ইয়া চলে যান, রাগ করেন যা করেন, নাকি যা করেন। গর্ভধারণী মা, জোরে বল, টাকা তো দেবেন না আমাকে নাকি? সুবহানাল্লাহ তো বলে। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। আর মায়ের কান্নার চাবাচ্ছি আর দু চার মাসে বোনের কাঁদন রে, ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, আর নতুন মাংস খেয়ে মায়ের হবে ভাই। আর ভবিষ্যৎ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর বুকু ভেসে যাই নয়ন জলে, সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা এক জোরে হবে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, আর পয়সা পাখানা আমি মায়ের কোলে করিয়ে, তবু না মা রাগ করিল, ভিজল গোহে মতে আমাকে শুকনো যায় রেখে মাথাকে ভিজে। আরে ও সুখ হলে দেখে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মারা সবই সারাই বসালে আমার আল্লাহ নিয়ে জিও সন্তানেরই নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। আল্লাহ ছন্দ জোরে বলা যাবে সুবহানাল্লাহ। লাশ বলছি, এটাই লাশ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ল্যাংড়া লোলা কানা কোড়া হইলে
পড়ে ছেলে আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ল্যাংড়া লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ছেলে যদি কুপুতুর হয় তবু নাকি ফেলে হাজার দোষ রাখিয়া তবু মায়ে পালে শাহালাত ভেবে বলে আরে জান্নাতি মায়ের পায়ের তলে রে আজ থেকে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরদি আমার